ইরান নামটা শুনলেই সবাই একটু থেমে যায়, কারণ আগে এই দেশটা ছিল তেল বিক্রির জন্য বিখ্যাত, কিন্তু এখন তাদের নাম আসে একেবারে সামরিক খবরের শিরোনামে। কারণ ইরান এখন খুবই দ্রুত নিজেদের সেনাবাহিনীকে আধুনিক করে তুলছে। কেউ ভাবতেও পারেনি এত নিষেধাজ্ঞা আর চাপের মাঝেও তাদের সেনাবাহিনী এমন উন্নত প্রযুক্তি ব্যবহার করবে। তারা বর্তমানে এমন সব অত্যাধুনিক সামরিক প্রযুক্তি বানিয়েছে যা দেখে বড় বড় দেশের রাতের ঘুম উড়ে গেছে। সাথে চীন ও রাশিয়া এমন সব ধরনের সামরিক প্রযুক্তি বানিয়েছে যা কল্পনার বাইরে। না, এগুলো কোনো গুজব নয়, এগুলোই বর্তমান যুদ্ধের বাস্তবতা। আজকের ভিডিওটিতে আমরা দেখব এমন কিছু ভবিষ্যতের প্রযুক্তি যা যুদ্ধের নিয়মই পাল্টে দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো লেটস স্টার্ট ইট। ট্যাকটিক্যাল অ্যাগমেন্টেড রিয়েলিটি। বন্ধুরা, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে সৈন্যরা আর শুধু বন্দুক বা বাইনোকুলার নিয়েই লড়াই করবে না, তাদের হেলমেটে থাকবে অ্যাগমেন্টেড রিয়েলিটি বা এআর সিস্টেম, যা তাদের চোখের সামনে ভার্চুয়াল স্ক্রিনে সমস্ত তথ্য দেখাবে। ট্যাকটিক্যাল অ্যাগমেন্টেড রিয়েলিটি হলো একটি এমন প্রযুক্তি যেখানে সৈন্যরা রিয়েল টাইমে শত্রুর অবস্থান, ম্যাপ, অস্ত্রের তথ্য, এমনকি আবহাওয়ার ডেটাও দেখতে পাবে। এই এআর হেলমেট বা গগলস তাদের দৃষ্টিশক্তিকে সুপার হিউম্যান লেভেলে নিয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যবাহিনী ইতিমধ্যেই IVAS নিয়ে কাজ করছে, আর যা মাইক্রোসফট হোলোলেন্স প্রযুক্তির উপর ভিত্তি করেই তৈরি। 2025 সালে IVAS এর টেস্টিং ফেজ সম্পন্ন হয়েছে এবং এটি সৈন্যদের রাতের দৃষ্টি, থার্মাল ইমেজিং এবং AI চালিত শত্রু শনাক্ত করার ক্ষমতা দিচ্ছে। এই সিস্টেমে সৈন্যরা তাদের সামনে একটি হেডস আপ ডিসপ্লে দেখতে পাবে, যেখানে শত্রুর দূরত্ব, মিসাইলের ট্র্যাজেক্টরি এবং টিমের অন্যান্য সদস্যদের অবস্থান দেখানো হবে। ভাবুন, একজন সৈনিক ধোঁয়ায় ঢাকা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে, কিন্তু তার এআর গগলস তাকে শত্রুর গতিবিধি, লুকোনো বাংকার এবং এমনকি স্নাইপারদের অবস্থান পর্যন্ত দেখিয়ে দিচ্ছে। এই প্রযুক্তি সৈন্যদের সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়াবে এবং যুদ্ধে তাদের বেঁচে থাকার সম্ভাবনাও বহুগুণ বাড়িয়ে দেবে। তবে এর সাথে আসছে এক বড় নিরাপত্তার প্রশ্ন। যদি এই সিস্টেম হ্যাক হয়, তাহলে সৈন্যরা ভুল তথ্যের উপর নির্ভর করে বিপদে পড়তে পারে। রোবট সোলজার ডগ। বন্ধুরা, চীন এই রোবট কুকুরটিকে বানিয়েছে তাদের সেনাবাহিনীর জন্য, আর এগুলির মাথায় বা পিছনে ক্যামেরা সেন্সর, এমনকি অস্ত্র পর্যন্ত বসানো হয়। 2023 সালে চীনের সেনা মহড়ায় প্রথমবার এই কুকুরগুলিকে দেখা গিয়েছিল। এই কুকুরগুলির রিফ্লেকশন খুবই ফাস্ট হয়ে থাকে, আর যেমনটা তাদের মহড়াতে দেখাও যাচ্ছে। আর এটা দেখেই ইরান এই প্রযুক্তির দিকে অনেক বেশি আগ্রহী হয়। সম্প্রতি বেশ কয়েকটি চুক্তির পর ইরান এই মিলিটারি কুকুরগুলিকে তাদের হাতে নেয়। ইরান এখন পরীক্ষামূলকভাবে কিছু রোবট ডগ ব্যবহার করছে তাদের সীমান্তে। এগুলো পাহাড়ি জায়গা বা মরুভূমিতে গিয়ে নজরদারি করে এবং বিপজ্জনক জায়গায় ঢুকে তাদের ভিডিও ফুটেজ শেয়ার করে। অটোনোমাস সোয়ার্ম ড্রোন। কল্পনা করুন, হাজার হাজার ছোট ড্রোন আকাশে উড়ছে এবং তারা নিজেরাই শত্রুকে চিহ্নিত করে আক্রমণ চালাচ্ছে। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, এটি হলো অটোনোমাস সোয়ার্ম ড্রোন, ভবিষ্যতের যুদ্ধের সবচেয়ে বড় ভয়ঙ্কর অস্ত্র। এই ড্রোনগুলো AI এর মাধ্যমে নিয়ন্ত্রিত করা হয় এবং একটি মৌচাকের মতো করে কাজ করে। প্রতিটি ড্রোন একে অপরের সঙ্গে যোগাযোগ করে এবং তারা একসঙ্গে শত্রুর ট্যাঙ্ক, বিমান বা সৈন্যদের উপর আক্রমণ চালায়। আমেরিকার DRPO তাদের গ্রেমলিন প্রোগ্রামে এমন ড্রোন তৈরি করছে, যেগুলো যুদ্ধবিমান থেকে মুক্তি পেয়ে শত্রুকে ধ্বংস করে আবার ফিরে চলে আসে। এই ড্রোনগুলো সবচেয়ে বড় শক্তি হলো এদের সংখ্যা এবং নিচে থেকে আক্রমণ করার ক্ষমতা। একটি ড্রোন ধ্বংস হলেও বাকিরা তাদের মিশন চালিয়ে যায়। তবে এই প্রযুক্তি নিয়ে অনেক বিতর্ক রয়েছে। অনেকেই বলে এই ড্রোনগুলো যদি ভুল হাতে পড়ে তবে এটি বিশ্বের জন্য বিপদ হয়ে উঠতে পারে। এই সোয়ার্ম ড্রোন কি যুদ্ধের ভবিষ্যৎ নাকি একটি নতুন বিপদ? অবশ্যই কমেন্টে জানাবেন। ন্যানো ওয়েপন। ভাবুন, কয়েক বিলিয়ন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর রোবট যাদের খালি চোখে দেখা যায় না, কিন্তু তারা শত্রুর শরীরে প্রবেশ করে ভেতর থেকে অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে দিচ্ছে বা শত্রুর অস্ত্রের ভেতরে ঢুকে সার্কিট ধ্বংস করছে। হ্যাঁ, এগুলোই হলো ন্যানো ওয়েপেন্স, যেখানে ন্যানো টেকনোলজি ব্যবহার করে ভয়ঙ্কর সব ক্ষুদ্র মেশিন তৈরি করা হয় আর যা অদৃশ্য অস্ত্র হিসাবে কাজ করে। এই ন্যানোবটগুলো শত্রুর পানি, খাবার ও বাতাসের সঙ্গে মিশে ভেতরে গিয়ে মারাত্মক ক্ষতি করতে পারে। আবার এগুলো শত্রুর ট্যাঙ্ক, মিসাইল বা অস্ত্রের ভেতরে প্রবেশ করে তার ভিতরে সার্কিট ও ইঞ্জিনকেও নষ্ট করতে পারে। 2025 সালে মিলিটারি ন্যানোটেক ডেভেলপমেন্ট চলছে বিভিন্ন দিকে। চায়না মসকিউটো সাইজের মিনি ড্রোন তৈরি করেছে, আর যা সার্ভেলেন্স এবং কম্ব্যাটে ব্যবহার করা যাবে। আবার সেলফ রেপ্লিকেটিং ন্যানো সোলজার্স এখনো থিওরিটিক্যাল, কিন্তু AI ড্রোনস এবং ন্যানোটেকের কম্বিনেশন গ্লোবাল সিকিউরিটিকে থ্রেট করছে। বিজ্ঞানীরা মনে করেন যদি এই প্রযুক্তি সম্পূর্ণভাবে আবিষ্কার হয়, তাহলে যুদ্ধক্ষেত্রে অদৃশ্য অস্ত্র হিসেবে ন্যানো ওয়েপন সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠবে। V-22 হেলিকপ্টার। রাশিয়ার একটি বিখ্যাত বিমান হলো V-22 হেলিকপ্টার। এটি পৃথিবীর একমাত্র এমন একটি বিমান যেটি হেলিকপ্টারের মতো করে সরাসরি উপরে উঠতে পারে, আবার নিচে নামতে পারে, আর এর গতি ঘন্টায় প্রায় 900 কিলোমিটারের কাছাকাছি। মূলত এগুলিকে ব্যবহার করা হয় যুদ্ধক্ষেত্রে ভারী সরঞ্জাম ও সৈন্যদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য। যেখানে সাধারণত বিমানদের ওড়ার জন্য বিশাল রানওয়ে লাগে, সেখানে এই বিমান সেনাদের কয়েক মিনিটেই পৌঁছে দেয় তাদের গন্তব্যস্থলে। এই বিমান একসাথে 40 টন ওজন নিয়ে উঠতে পারে, আর এই বিমানটি ইরানের হাতে গিয়েছে 2025 সালের শুরুর দিকে। ইরানের সামরিক প্যারেডে এই বিমানটিকে আকাশে টহল দিতে দেখা গেছে। কোয়ান্টাম রেডার।
এবার আসি এমন একটি প্রযুক্তির কথায় যা স্টেলথ প্রযুক্তিকে অকেজো করে দেয়, অর্থাৎ কোয়ান্টাম রেডার। এই রেডার সাধারণ রেডারের তুলনায় অনেক বেশি উন্নত এবং শত্রুর স্টেলথ বিমান বা জাহাজ শনাক্ত করতে পারে। কোয়ান্টাম রেডার একটি পদার্থবিজ্ঞানের নীতির উপর কাজ করে। এটি এমন একটি সংকেত পাঠায় যা স্টেলথ প্রযুক্তির জ্যামিং সিস্টেমকেও ফাঁকি দিতে পারে। চীন এবং কানাডা এই প্রযুক্তির উপর গবেষণা করছে এবং বলা হয়েছে এটি 1000 কিলোমিটার দূরের স্টেলথ টার্গেটকেও শনাক্ত করতে পারে। এই রাডারের সবচেয়ে বড় শক্তি হলো এটি যুদ্ধের ভারসাম্য পাল্টে দিতে পারে। উদাহরণস্বরূপ আমেরিকার F-35 বা রাশিয়ার সুখোই 57 এর মতো স্টেলথ জেটও এর থেকে লুকোতে পারবে না। তবে এই প্রযুক্তি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আপনার মতে কি মনে হয়, কোয়ান্টাম রেডার কি যুদ্ধের গেম চেঞ্জার হতে পারে? অবশ্যই কমেন্টে জানান। মিসাইল শক্তিতে ইরান তার ক্ষমতাকে এক অন্য স্তরে নিয়ে গিয়েছে, আর যা ইরান বর্তমান যুদ্ধের মধ্য দিয়ে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। বিশেষ করে ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো বর্তমান সময়ে ইসরায়েলের নিরাপত্তার ঝুঁকিকে বাড়িয়ে দিয়েছে। ইরানের সবচাইতে ভয়ঙ্কর দিক হলো তারা যদি একবারে তাদের সব মিসাইল ব্যবহার করে তাহলে সেই আক্রমণ ইসরায়েলকে একাধিকবার ধ্বংস করার ক্ষমতা রাখে। কারণ ইরানের হাতে রয়েছে সিজ্জিল-2 খুরামসারের মতো মিসাইল, যা 2000 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুকে গিয়ে হিট করতে পারে। এছাড়াও রয়েছে ফাতে-2 এর মতো হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, আর যা খুবই বিধ্বংসী। এবং এই মিসাইল প্রায় প্রতি সেকেন্ডে 5 কিলোমিটার ট্রাভেল করতে পারে, আর যা আলোর গতির চেয়েও বেশি। আর ইরানের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল হলো ক্লাস্টার বোম্বার, কারণ এই মিসাইলটি আর সব মিসাইলের থেকে একেবারেই আলাদা। আসলে এই মিসাইলের মধ্যে থেকে 20 থেকে 50টির বেশি ছোট ছোট মিসাইল, আর এই মিসাইলটি তার টার্গেটের পৌঁছানোর 5 কিলোমিটার আগেই ভেঙে চারিদিকে আলাদা হয়ে ছড়িয়ে পড়ে। ফলে একটি মিসাইল দিয়েই 50 জায়গায় আঘাত আনা সক্ষম। আর এই মিসাইল দিয়েই রিসেন্টলি ইরান ইসরায়েলের উপর হামলা চালিয়েছিল। এছাড়াও বলে রাখি, এই ধরনের মিসাইল বর্তমানে সারা বিশ্বের কাছে খুবই কম সংখ্যকই রয়েছে। বন্ধুরা, ভবিষ্যতের যুদ্ধ আর শুধু বন্দুক মিসাইলের খেলা নয়, এখন যুদ্ধ মানেই অ্যাডভান্স সব প্রযুক্তি। এই প্রযুক্তিগুলি মানব সভ্যতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে, কিন্তু একই সাথে সবচেয়ে বড় ঝুঁকিও তৈরি হয়। প্রশ্ন হলো, এই শক্তি কার হাতে থাকবে? এই প্রযুক্তি কি সত্যি যুদ্ধের ধারা পাল্টে দেবে, নাকি পাল্টে দেবে মানব সভ্যতার ভবিষ্যৎ? নিচে অবশ্যই কমেন্টে জানান। আর এই প্রযুক্তিগুলির মধ্যে কোন প্রযুক্তিটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটিও জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আরও এই ধরনের ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও পেতে আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে।